আসসালামু আলাইকুম। মাংস খেতে খেতে আপনারা যখন বোর্ড হয়ে যাবেন তখনই তৈরি করে নিতে পারেন এই রকম দুর্দান্ত স্বাদের লট্টিয়া শুটকি ভুনার রেসিপি। আর আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার আজকের এই লট্টিয়া শুটকি ভুনা খেতে কতটা টেস্টি হতে পারে। আর এই রকম গোটা গোটা রসুনের কোয়া যদি থাকে তাহলে কিন্তু আচারের স্বাদ কিংবা মাংসের স্বাদের চাইতে কোনো অংশে কম হবে না এই মুখরোচক স্বাদের লট্টিয়া শুটকি ভুনার রেসিপি। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো লট্টিয়া শুটকি ভুনা তৈরি করার জন্য এট ফার্স্ট আমি এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ লট্টিয়া শুটকি নিয়েছি। তো আজ তো লট্টিয়া শুটকি মাছ থেকে আমি কাটা এবং মাথাটা ছাড়িয়ে আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি। এবারে এই লট্টিয়া শুটকিটা রান্না করার জন্য প্রথমেই এগুলোকে ধুয়ে নিতে হবে। আর খুব ভালো হয় আপনারা যদি গরম পানিতে ধুয়ে নেন, এতে করে শুটকি মাছের ভেতরে থাকা বালু কিংবা ময়লাটা যাওয়ার পাশাপাশি মাছগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। তো দেখুন আমি গরম পানিটা দেওয়ার জন্য একটি চামচের সাহায্যে প্রথমে ময়লাটাকে কিছুটা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে কচলে কচলে ময়লাটাকে বের করে নিচ্ছি। তারপর আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর দেখুন ভেতর থেকে কতটা ময়লা উঠে এসেছে। তো এইভাবে আমি 5 থেকে 6 বার যতক্ষণ না পর্যন্ত শুটকি মাছের ময়লাটা পরিষ্কার হচ্ছে গরম পানি দিয়ে পানি বদলে বদলে ধুয়ে নিব। তো যতবারই কিন্তু পানি বদলাচ্ছি ততবারই কিন্তু ময়লাটা বের হতে শুরু করেছে। আর দেখুন আস্তে আস্তে শুটকি মাছটা কিন্তু ক্লিন হয়ে যাচ্ছে। আর গরম পানিটা এতটাই গরম ছিল যে আমি একটি ছাকনাযুক্ত চামচ দিয়ে মাছগুলোকে ক্লিন করার জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর পানিটা বন্ধ করে নিয়ে আবারও চামচের সাহায্যে ময়লাটাকে ক্লিন করে নিচ্ছি। আর দেখুন আস্তে আস্তে পানিটা কিন্তু পরিষ্কার হতে শুরু করেছে। তো অফ স্ক্রিন এবং অনস্ক্রিন মিলে আমি মোট 6 বারের মতো গরম পানি দিয়ে শুটকি মাছগুলোকে ধুয়ে নিয়েছি এবং শুটকি মাছটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। তো এই পর্যায়ে শুটকি মাছটা রান্না করার জন্য একটি প্যানের মধ্যে হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম। তারপর আমি 2টি তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। তারপর আমি তেজপাতার সুন্দর একটি স্মেল চলে আসলে এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে কিন্তু অন্যান্য গোটা মশলা এখানে ব্যবহার করতে পারেন। তারপর আমি অ্যাড করে দিলাম 1 চা চামচের মতো রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট অ্যাড করে দিলাম। তো যে কোনো শুটকি মাছ রান্না করলে কিন্তু রসুনটা খুব ভালো যায়। যেহেতু আমি আস্ত গোটা গোটা রসুনের কোয়া ব্যবহার করবো সেই জন্য 1 চা চামচ রসুন অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা দিয়ে আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি মরিচের গুঁড়া 1.5 চা চামচের মতো। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। এতে অ্যাড করে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো। এই পর্যায়ে আমি হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম হাফ চা চামচের চাইতে একটু বেশি। তারপর আমি মশলাটাকে স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখুন মশলার ভেতর থেকে কতটা তেল আসতে শুরু করেছে। দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য 1 কাপের মতো পানি। তারপর আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো জাল করে নিব। এতে করে মশলার র ফ্লেভারটা কিন্তু চলে যাবে। দেখুন টকবক করে ফুটে উঠেছে এবং মশলার র ফ্লেভারটাও চলে গেছে। দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা শুটকি মাছগুলো। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আবারও ঢেকে রান্না করব 5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে। তো ফিরে আসলাম 5 মিনিট পর। আবারও আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে শুটকি মাছগুলো তলানিতে ধরে না যায়। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি আবারও পেঁয়াজ কুচি হাফ কাপের মতো। তো আপনারা চাইলে কিন্তু রান্নার মাঝ পর্যায়ে এইভাবে পেঁয়াজ কুচিটা ব্যবহার করতে পারেন। এতে করে মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে। আর প্রথম পর্যায়ে যদি একসাথে পেঁয়াজ কুচিটা দিয়ে দেন তাহলে কিন্তু একদমই গলে যাবে। তো আমি কিছু আস্তে আস্তে রাখতে চেয়েছি সেজন্য মাঝ পর্যায়ে অ্যাড করে দিয়েছি। আর দেখুন আমার শুটকি মাছটা কতটা থকথকে এবং পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আমি 10 মিনিটের মতো শুটকি মাছটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি ঝোলের জন্য আবারও 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম।
তো শুটকি মাছটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি আস্ত দুটি রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, সেগুলো অ্যাড করে দিলাম। তারপর আমি একটি টমেটো কিউব করে কেটে নিয়েছিলাম, সেটিও অ্যাড করে দিয়েছি। আর অবশ্যই শুটকি মাছটা সেদ্ধ হওয়ার পরে এগুলো অ্যাড করে দিবেন, তা না হলে কিন্তু একদমই গলে যাবে। আবারও আমি 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। তো মিডিয়াম আছে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি আলতো হাতে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো লো আছে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবারে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আস্ত কয়েকটি কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। তো আপনারা চাইলে চেরা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। তো এই পর্যায়ে স্বাদ বাড়িয়ে দিতে অ্যাড করে দিয়েছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ। আরও বেশি টেস্টি করতে 1/2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিয়েছি। তারপর আমি হালকা হাতে নেড়ে চেড়ে চুলার আঁচটা একদম লোতে করে দমে রেখে দিব 2 মিনিটের মতো। এতে করে কিন্তু তেলটাও সেপারেট হয়ে যাবে আর খেতে তো অবভিয়াসলি ভালো লাগবে। তো অলমোস্ট আমার লটকে শুটকি ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর যেহেতু এই শুটকি ভুনাটা এমনিতেই খেতে ভালো লাগে, সেজন্য আমি এখানে ধনেপাতাটা স্কিপ করে গেছি। তো চুলাটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। ফাইনালি আমার লটকে শুটকি ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। বিলিভ মি, এই শুটকি ভুনার গন্ধে কিন্তু ঘরটা একদম মুখরিত হয়ে গেছে। তো আমার মতো যারা শুটকি লাভার, আশা করছি তাদের কাছে আমার আজকের এই লটকে শুটকি ভুনা খুব বেশি ভালো লাগবে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই কিন্তু লাইক দিতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হাতে যদি সময় কম থাকে, খুব সহজেই তৈরি করে নিতে পারেন মুখরোচক স্বাদের হাতে মাখা গরুর মাংস দিয়ে আলুর এই রেসিপিটি। আর আপনারা নিশ্চয়ই আমার কারির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। তো আপনারাও চাইলে খুব সহজে তৈরি করে নিতে পারেন ঘরোয়া মশলায় গরুর মাংস দিয়ে আলুর এই রেসিপিটি। আর আপনারা নিশ্চয়ই আমার কারির কালারটা দেখে বুঝতে পারছেন কতটা সুস্বাদু হয়েছে। তো আশা করছি যারা নতুন রাঁধুনি তাদের কাছে আমার এই রেসিপিটি খুব বেশি ভালো লাগবে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আলু দিয়ে গরুর মাংসের এই কারিটা তৈরি করার জন্য প্রথমে আমি গরুর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে হাড্ডি সহ 1 কেজি গরুর মাংস আছে। তো প্রথমে আমি গোটা গরম মশলা এড করে দিলাম। 3-4 টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে দিলাম। 2টি তেজপাতা আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এরপর আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপের মতো। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। প্রথমে আমি 1 চা চামচ করে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এবারে আমি অ্যাড করে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। আর লবণটা অবশ্যই বুঝে দিবেন, যদি লবণটা কম হয় পরে কিন্তু অ্যাড করা যাবে। এই পর্যায়ে আমি 1/2 কাপ তেল অ্যাড করে দিয়েছি। যেহেতু মাংসটা চর্বিযুক্ত ছিল, সেজন্য তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তাহলে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। তো আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি হাফ অ্যান আওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে ঢেকে রান্না করব প্রথমে 20 মিনিটের মতো। তো 20 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসের ভেতর থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে।
আর মাংসটাও কিন্তু 30%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। আবারও আমি চুলার আঁচটা মিডিয়ামে করে দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে এবং মাংসটাও 60%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি বড় সাইজের 2টি আলুর টুকরো করে নিয়েছিলাম আমার পছন্দ মতো, সেটি অ্যাড করে দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে আলুর ভেতরেও মশলাটা ঢুকে যায়। তো মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের মতো রান্না করে নিব যাতে আলুর ভেতরে মশলাটা ঢুকে যায়। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে এবং আলুটাও কিন্তু 30%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। তো আমি গরম পানিটা অ্যাড করে দিচ্ছি। আর ঝোলটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। তো মেজারমেন্ট কাপের হিসাব মতো আমি এখানে 3 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে আমি লবণটাকে চেখে নিচ্ছি। তো আমার কাছে মনে হচ্ছে লবণটা একটু কম হয়েছে। আমি 1 চা চামচের মতো অ্যাড করে দিলাম। তারপর নেড়ে চেড়ে ঢেকে রান্না করব। প্রথমে চুলার আঁচ মিডিয়ামে করে 5 মিনিটের মতো। তারপর আমি লো আঁচে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট ডান। আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং মাংসটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে ফাইনাল টাচ হিসাবে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচের মতো। তারপর আমি নেড়ে চেড়ে আবারও লো আঁচে রান্না করে নিব 5 মিনিটের মতো। তো ফিরে আসলাম 5 মিনিট পর। ফাইনালি আমার আলু দিয়ে হাতে মাখা গরুর মাংসের এই কারিটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে আমি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। গরম গরম আলু দিয়ে গরুর মাংসের এই কারিটি আপনারা চাইলে পোলাও, সাদা ভাত, পরোটা কিংবা রুটির সাথে অনায়াসে খেতে পারবেন। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। যদি রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে চাইলে কিন্তু ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।